সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সামারি। এই বিষয়টির পুরো ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলো আমরা এই সামারির বিষয়ে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। আমি বহু বছর বোর্ডের খাতে দেখেছি তোমরা অনেকেই সামারিতে কিছু কিছু জায়গায় ভুল করে থাকো, আর এই ভুল করার কারণে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টে মার্কটা অনেক কমে যায়। তো সামারি লেখার কিছু নিয়ম আমি আলোচনা করব। তোমরা সাধারণত যে ভুল কাজটা করে থাকো সেটা কি, লাইনটাকে প্যাসেজে যে লাইন দেওয়া থাকে তোমরা করো কি, সেই লাইনটাকে মডিফাই অর্থাৎ পরিবর্তন না করে সেম টু সেম বসিয়ে দাও। অথচ এটা কিন্তু বোর্ডের নিয়মের বহির্ভূত। বোর্ডের নিয়মে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা সেম লাইন বসাবে না। যদি সেম লাইন বসাও তার জন্য কিন্তু তুমি মার্ক পাবে না। তোমাকে লাইনটা একটু মডিফাই করতে হবে, অথবা ওই লাইনটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। এটা হচ্ছে বোর্ডের নিয়ম। তারপরে তোমরা আরেকটা জায়গায় ভুল করে থাকো, অনেক সময় তোমরা সামারিটা খুব বড় করে ফেলো। সাধারণত যে সকল প্যাসেজ দেওয়া হয় সেই সকল প্যাসেজের উপর ভিত্তি করে সামারিটা তুমি সর্বোচ্চ করতে পারো কি, যদি ধরো তোমার প্যাসেজটা 100 ওয়ার্ডের, তুমি সেখানে 60 ওয়ার্ড দিয়ে তুমি সামারিটা করতে পারো। আবার খুব ছোট সামারি করলে কিন্তু মার্ক কমে যাবে। একেবারে ছোট করতে যাবে না, যেহেতু তোমাদের অধিকাংশ সামারি নন ফিকশন অর্থাৎ প্রবন্ধ আকারে থাকে। প্রবন্ধ আকারের সামারিগুলো সাধারণত একটু বড় হয়, অর্থাৎ প্রবন্ধ আকারে যে প্যাসেজগুলো থাকে, আরেকবার বলছি খুব ভালো করে বুঝো, প্রবন্ধ আকারের যে প্যাসেজগুলো থাকে তার সামারিটা কিন্তু একটু বড় হবে, অর্থাৎ অ্যান্সারটা একটু বড় হবে। প্রবন্ধ আকারে কি, যেগুলো কোনো গল্প নয়, যেমন ধরো তোমার মোবাইল ফোন নিয়ে, কম্পিউটার নিয়ে, সায়েন্স নিয়ে, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এগুলো কোনো গল্প নয়। তো এইগুলোর ক্ষেত্রে সামারির অ্যান্সারটা একটু বড় হয়। সোজা কথা যদি বলি, ধরো তোমার পরীক্ষা যেই প্যাসেজটি আসছে সেটা ধরো তোমার 150 ওয়ার্ড, তাহলে তুমি তোমার অ্যান্সারটা 70 ওয়ার্ডের মধ্যে করার চেষ্টা করবে। কেননা নন ফিকশনের বিষয়গুলো একটু বেশি পরিমাণে দিতে হয় সামারি ক্ষেত্রে। কেননা নন ফিকশন কিন্তু পুরোটাই তথ্যে ভরা, এই জন্য একটু বড় করে লিখতে হবে। আর যেগুলো ফিকশন গল্প, সেগুলো তুমি 1/3 দিতে পারো, অর্থাৎ মূল প্যাসেজের 3/1 দিতে পারো। আর যেগুলো প্রবন্ধ আকারে সেগুলো তুমি অর্ধেক দেওয়ার চেষ্টা করবে, যেটা একটু আগে আমি তোমাদের বললাম। তো যাই হোক, তোমরা সামারি লেখার ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলবে। আর একটা বিষয় খেয়াল করবে, অনেক সময় ইউ দিয়ে একটা কোশ্চেন থাকে, যেমন ইউ দিয়ে থাকে, ইউ শুড বেয়ার ইন মাইন্ড হেলথ ইজ ওয়েলথ। তুমি কিন্তু কখনো ইউ লিখতে পারবে না, তুমি তোমার উত্তরে কখনো ইউ লিখতে পারবে না। তখন লিখতে হবে উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট হেলথ ইজ ওয়েলথ। বা যদি এটা বলা হয় ইউ শুড বি কেয়ারফুল, ইউ শুড বি কেয়ারফুল টু ইয়োর টিচার। ধরো প্যাসেজে কথাটা বলা আছে, কিন্তু তুমি যখন সামারি করবে তুমি কথাটা দিতে পারবে না, তখন হবে উই শুড বি কেয়ারফুল টু আওয়ার টিচার। ইয়োটা তখন আওয়ার হয়ে যাবে। এভাবে তুমি একটু পার্সনটা পরিবর্তন করার চেষ্টা করবে। যদি ইউ বা ইয়োর দিয়ে থাকে তখন তুমি উই বা আওয়ারটা ব্যবহার করবে। এটা অনেক সময় থাকে, যেমন ইউ শুড বেয়ার ইন মাইন্ড হেলথ ইজ ওয়েলথ, এরকম থাকে বা থাকতে পারে। আর তোমরা আরেকটা কাজ করবে, সামারির মধ্যে মূল প্যাসেজ অনেক সময় কোটেশন থাকে, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে বাক্য থাকে। ইনভার্টেড কমা দিয়ে যদি বাক্যটা থাকে, সেই বাক্যটা যদি ইম্পর্ট্যান্ট হয়, যদি তুমি মনে করো ওই বাক্যটা আমার তুলতে হবে, তাহলে কিন্তু তুমি ওই বাক্যটাকে চেঞ্জ করে তুমি উত্তরে বসাবে। ওই বাক্যটাকে তুমি সেম দেওয়ার চেষ্টা করবে না। সামারি কিন্তু অবশ্যই এক প্যারা লিখতে হবে, এখানে একাধিক প্যারা করা যাবে না। সামারির শুরুর লাইনটা কিন্তু আমরা একটু নজর দেই, আমরা যখন বোর্ডের খাতা দেখি সামারির শুরুর লাইনটা তোমরা এইভাবে লিখতে পারো। যেমন ধরো তোমার প্যাসেজটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, তখন তুমি লিখতে পারো দ্য প্যাসেজ ডিলস অ্যাবাউট রবীন্দ্রনাথ, দ্য প্যাসেজ ডিলস অ্যাবাউট রবীন্দ্রনাথ। বা তোমার প্যাসেজটা ধরো কম্পিউটার নিয়ে লেখা, কম্পিউটারের গুরুত্ব নিয়ে লেখা, তখন তুমি লিখতে পারো দ্য প্যাসেজ ডিলস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, বা দ্য প্যাসেজ ডিলস অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ কম্পিউটার। এভাবে তোমরা সামারিটা স্টার্ট করতে পারো। আর সামারি লেখার ক্ষেত্রে ঘষা মাজা করা যাবে না। তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারো তারা কিন্তু
একটু মডিফাই করে লেখার চেষ্টা করবে। এখন আমাদের দেশে অধিকাংশ স্টুডেন্ট ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তারা দুর্বল। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব দুর্বল হও, তাহলে নিজ থেকে সামারি বানিয়ে লেখার চেষ্টা করবে না। সেক্ষেত্রে প্যাসেজ থেকে মোটামুটিভাবে বেশি হেল্প নিও। কেননা তুমি যদি বাক্যে ভুল করে থাকো বানিয়ে লিখতে গিয়ে, তাহলে কিন্তু ওই বাক্যের জন্য তুমি কোনো মার্ক পাবে না। সেজন্য তোমার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, তুমি প্যাসেজ থেকেই সেম টু সেম লাইন দাও, তার জন্য হয়তো তুমি কিছু মার্ক আশা করতে পারো। তো তোমাদের যে কোনো ইনকোয়ারি থাকলে, যে কোনো কোশ্চেন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রশ্ন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018115454183। আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি দেখে তোমরা মজা পেয়েছো। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।